মিরপুর বেড়িবাঁধ তামান্না পার্ক সংলগ্ন এলাকায় প্রতিদিনের মতো গেল রাতেও দাঁড়িয়েছিল কিরণমালা পরিবহনের বাসটি। রাত 10:30টার দিকে ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে আগুনের ঘটনা ভিডিও করতে থাকে তারা। বিষয়টি আশেপাশের লোকজনের নজরে আসলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে। এ সময় একজনকে হাতে নাতে আটক করে স্থানীয় জনতা। তাদের মধ্যে অন্য একজন প্রাণ ভয়ে নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় ওই দুষ্কৃতিকারী পানিতে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আমরা দেখছি যে আগুনটা লাগছে, তখনই মনে করেন ওর ধরছে। ধরার পরে এই যে নদীতে তো বেশি দূরে না, কাছেই রাস্তার ওই ওপর বৃষ্টি, তখনই মনে করেন ওই নদীতে গিয়ে একজন জাপ দিচ্ছে, আরেকজন রাতে নাতে ধরে ফেলাইছে। নাশকা তিলুকের ধরতে গেছে, তখন আমরা আগুন নিভাবার চেষ্টা করছি। নিহত দুষ্কৃতিকারীর নাম সাইয়াফ এবং গ্রেপ্তারকৃত অপরজন মোহাম্মদ নাহিয়ান আমির। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে আগুন জ্বলতেছে যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। প্রচলিত নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা যেটা মামলা করা দরকার সেটা করেছি। এদিকে মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে। গেল রাতে বরগুনায়ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় বাসটির 80% পুড়ে গেছে, তবে কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে রাতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বরগুনা বাকেরগঞ্জ সড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পৃথক পৃথক এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর বলে জানিয়েছে। একই সাথে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ চলছে বলে জানায় পুলিশ। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।